What is? তো কাহিনী হলো এটা যে চুল ছোট করার পর যখন আমি ক্যাপ করা শুরু করলাম তখন না আমি একটা জিনিস আবিষ্কার করলাম, এটা পড়লে না আর কোনো ঝামেলা থাকে না ভাই। মানে চুল ঠিক করো, চুল এদিকে ফিরাও ওদিকে ফিরাও, চুল একটু খারাপ দেখা যাচ্ছে ঠিক করো, বাস ক্যাপটা পরো, ইটস অল ওকে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ভাই সারা দিন কোনো সাউন্ড থাকে না, কোনো সাউন্ড থাকে না। আর ভিডিও যখনই শুরু করি তখনই শুরু হয় যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড, কখনো বাচ্চা চিল্লায়, কখনো ঝগড়া বাজে, কখনো বাতাস। যেমন এখনই সারা সকাল এক ফোঁটা বাতাস ছিল না, এখন মনে করো ভিডিও করার টাইম এত বাতাস যে ভিডিও করতে প্রচুর সমস্যা হচ্ছে। তারপর তো আছে ব্যাকগ্রাউন্ড নয়েজ, কেউ ঝগড়া করতেছে, কেউ বাচ্চা চিল্লাইতেছে, আরো তো মহামারী। বুঝলাম না মানে কি এটা চুম্বকীয় শক্তি নাকি, যখনই কোনো ভিডিও করা শুরু করি তখনই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসবে। হোয়াট ইজ ম্যান? তো এখনকার সিন হলো এটা যে আমার পিছে দেখা যাচ্ছে এই জায়গাটা মামা খামারের টাইপ কিছু দিবে, তো তার জন্য প্রয়োজন এরকমের চারদিকে বেষ্টনী বা দেয়ালের মতো ফিরানো, আর এর জন্য তার আরো বাঁশের প্রয়োজন। আর তাই সে এখন হচ্ছে বাঁশ কিনতে যাবে। তো আমি ভাবতেছি হচ্ছে তার সাথে আমিও যাব। আমার ওই জন্য কোনো কাজ নাই, আমার না জেলে হতো, কিন্তু ঘরে বসে থাকলে তো আর ভিডিও বানানো যাবে না। তাই ভাবলাম যে না, যাওয়া যাক, যে কিছু অন্তত কন্টেন্ট পাওয়া যাবে। তো সিন হলো এটা যে আমি এখন হচ্ছে বাঁশ কিনতে যাচ্ছি, যেটা আমি বলছিলাম যে কারণে বেশি একটা দূর না, ঠিক আছে, তাই হেঁটেই যাচ্ছি। আমাদের এক বছর বাড়ি ছিল, গাছের দিকে বাসের বাড়ি ছিল, হয় আমি বেদি কইয়া বাদ যাবে। তো এখনকার সিন হলো যে বাঁশ কাটা প্রায় শেষ, আর 2-3টা বাঁশ বাকি আছে কাটা। তো ওটা কাটার পর দিন বাঁশগুলো নিয়ে বাসার দিকে যাব। বাঁশগুলো সামনে আছে এখানে, দাঁড়ান দেখাচ্ছি। এখানে বাঁশগুলো, তো আর কিছুক্ষণ পর যাবো বাসার দিকে। পেতে হইছে তোর বারবার করছিস বিয়ার কর জানেন যে আমি মিনিট করে হয়ে যাবে আর ঘুরে ঘুরে এই জান দিয়ে তাই লাগে তো যে তাই আমন ওই না না কাজ করেন এই আনি যাও নিয়ে যাও বাঁশ কাটা প্রায় সবই শেষ। না তো হচ্ছে আমরা নিয়ে যাব বাঁশগুলো বাড়ির দিকে, তো সেই কাজে সবাই ব্যস্ত। কি বলে তো খুব জঘন্য দেখে এটা। যাই হোক, গায়ের সব শক্তি এইখানে লাগাই দিবে।
কাহিনী কিছুটা এরকমের যে নিচ থেকে বলতে হয় টু পিপল হোয়াট ইজ দিস